যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতা নিলেও দেশের অর্থনীতির অগ্রগতি তেমনভাবে দেখা যায়নি, যে কারণে সাধারণ মানুষের মনে বিএনপি ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে আশা ছিল তা ভেঙে গেছে। অনেকে বলতে শুরু করেছে আওয়ামী লীগ আসলেই ভালো ছিল। আগের এই সরকার আবার চাই, স্পষ্ট কথা, আমার জেল হোক ফাঁসি হোক, আগের সরকার আমরা ভালো ছিলাম, আগের সরকার আমরা চাই। এ নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম একটি জরিপ করেছে। তো তারা বাংলাদেশের প্রায় 10,000-এরও বেশি মানুষের মধ্যে একটি জরিপ চালিয়ে দেখেছে যে বাংলাদেশের কোন শ্রেণীর মানুষের মধ্যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সেখানে দেখা গিয়েছে বাংলাদেশের 10 শ্রেণীর মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। তারা চায় বাংলাদেশের ক্ষমতায় আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগকেই। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেই বাংলাদেশের যে 10টি শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ, সে 10টি শ্রেণীর মানুষ সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জনগণ যদি চিন্তা করে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, 5 বছর পর 10 বছর পর শেখ হাসিনায় একদিনকা আসবো, এটা আমাদের আশা। এ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে রিকশা চালকদের নাম। বাংলাদেশের যারা রিকশা চালক রয়েছে, বিশেষ করে ঢাকা শহরের যেসব রিকশা চালক রয়েছে, তাদের মধ্যে কিন্তু পুনরায় আওয়ামী লীগের প্রতি ব্যাপক জনসমর্থন বা জনপ্রিয়তা বাড়ছে। ঢাকা শহরের প্রায় 70-80% রিকশা চালক বর্তমানে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে আগ্রহী। এর পেছনে তারা মূলত অর্থনৈতিক কারণকে সামনে আনছে। রিকশা চালকদের একটি বড় অংশের দাবি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় তারা তুলনামূলকভাবে বেশি আয় করতে পারতেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়ও তাদের নাগালের মধ্যেই ছিল। ফলে উপার্জিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক রিকশা চালকই মনে করছেন তাদের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান ক্রমেই বেড়ে যাচ্ছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য রিকশা চালকেরা আওয়ামী লীগকেই আবারও ক্ষমতায় দেখতে চায়। 2 নম্বর স্থানে অবস্থান করছে কৃষকদের নাম। বাংলাদেশের যারা কৃষক সমাজ রয়েছে, তাদের মধ্যেও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার সময়ে কৃষকরা কৃষির পণ্যের ভালো একটি মূল্য পেত, অর্থাৎ কৃষকরা কিন্তু কৃষি উৎপাদনে সবসময় তারা উৎসাহিত হতো, কারণ কৃষি উৎপাদন করে তাদের একটি ভালো লাভ হতো। কিন্তু বর্তমানে কৃষকরা সার, বীজ থেকে শুরু করে সব কিছু কিনতে হচ্ছে তাদের উচ্চ মূল্যে। অন্যদিকে ফসলের ন্যায্য দামও পাচ্ছে না, এমনকি বিশাল অঙ্কের লস দিতে হচ্ছে কৃষকদের। তাই কৃষকদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ তালিকায় 3য় স্থানে অবস্থান করছে পরিবহন শ্রমিকদের নাম। বাংলাদেশের পরিবহন খাতের শ্রমিকদের মধ্যেও আওয়ামী লীগের প্রতি সমর্থন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পরিবহন শ্রমিক বলতে এখানে ট্রাক, বাস, লঞ্চসহ বিভিন্ন যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট চালক, সহকারী ও অন্যান্য কর্মীদের বোঝানো হচ্ছে। এই বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্যেও আবার আওয়ামী লীগের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে 5 আগস্টের আগেও পরিবহন শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল, তবে সাম্প্রতিক সময়ে সে সমর্থন আরও জোরালো হয়েছে। অনেক পরিবহন শ্রমিকের বক্তব্য, অতীতে তারা তুলনামূলকভাবে বেশি কর্মসংস্থান, আয়ের সুযোগ এবং ব্যবসায়িক স্থিতিশীলতা অনুভব করতেন। ফলে বর্তমান বেশিরভাগ পরিবহন শ্রমিকই বলছে যে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের ভালো হবে। 4 নম্বর স্থানে অবস্থান করছে সরকারি চাকরিজীবীদের নাম। সরকারি চাকরিজীবীরা বর্তমানে যে পরিমাণ বেতন পাচ্ছে, সে বেতন দিয়ে কিন্তু তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। সর্বশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল পেয়েছিল। 2015 সালের পর আজকে প্রায় 11 বছর পার হলেও কিন্তু এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের নতুন পে স্কেল পায়নি, যার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার 2009 সালে এবং 2015 সালে 2 বার সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করে 4 গুণ বৃদ্ধি করেছে। তাছাড়া সরকারি চাকরিজীবীদের ইনসেন্টিভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, যার কারণে বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে যাচ্ছে। এ তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে ক্ষুদ্র ব্যবসায়ীদের নাম। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু আবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা বাড়ছে। ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা ছোট দোকানদার বলতে পারি, চায়ের দোকানদার বলতে পারি, বা যে কোনো ক্ষুদ্র ব্যবসা করছে এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের কথাও বলতে পারি। তো প্রিয় দর্শক, এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও কিন্তু বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় সবাই একটি বিষয়ে সম্পূর্ণ একমত, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকালে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যটা ভালো ছিল।
বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব ভালো একটা অবস্থানে নেই। তাই তাদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে শিল্পপতিদের নাম। বাংলাদেশের যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যারা শিল্পখাতে জড়িত রয়েছে বা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ডক্টর ইউনূস এবং তারেক রহমান শাসন আমলে কোনোভাবেই ভালো নেই। তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের সময় ভালো ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্যও কিন্তু স্বর্ণযুগ ছিল আওয়ামী লীগের বিগত 15 বছর, যার কারণে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে সাধারণ শ্রমিকদের নাম। বাংলাদেশে যারা সাধারণ শ্রমিক রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক বা শিল্প কলকারখানার শ্রমিক বা বিভিন্ন সেক্টরে যারা সাধারণ কর্মী রয়েছে, তাদের মধ্যেও কিন্তু পুনরায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি জনসমর্থন বাড়ছে। সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা ব্যাপক জনপ্রিয়। কিন্তু 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি দেখে বর্তমান সাধারণ শ্রমিকদের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের আরও ভালো ধারণা তৈরি হয়েছে এবং তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। এই তালিকায় 8 নম্বর স্থানে অবস্থান করছে ইসলামী ভাবধারার মানুষের নাম। বাংলাদেশের ইসলামী ভাবধারার একটি অংশের মধ্যে একসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে ভিন্ন ধারণা ছিল। অনেকে মনে করতেন রাজনৈতিক পরিবর্তন এলে দেশ আরও ধর্মীয় পথে অগ্রসর হবে। তবে পরবর্তী সময়ের বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের একটি অংশ এখন ভিন্নভাবে ভাবছে। কিন্তু বর্তমানে এবং ডক্টর ইউনূস সরকারের শাসনামলে তারা দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশের ইসলামী ভাবধারা যতটুকু ছিল তা শেখ হাসিনাই প্রতিষ্ঠিত করে গেছে। অর্থাৎ ইসলামী ভাবধারা বা ইসলামী মূল্যবোধ সংরক্ষণে কিন্তু শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কেউই নেই। এই তালিকায় 9 নম্বর স্থানে অবস্থান করছে গরিব ও অসহায় মানুষের নাম। গরিব ও অসহায় মানুষের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের গরিব ও অসহায় মানুষদের প্রায় 80 থেকে 90% মানুষই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে থাকে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গরিব ও অসহায় মানুষদের দল হিসেবেই পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ গরিব ও অসহায় মানুষরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যা বর্তমানে তারা কেউই পাচ্ছে না। এই তালিকার সর্বশেষ অর্থাৎ 10 নম্বর স্থানে রয়েছে ছাত্র ও শিক্ষিত তরুণদের নাম। বাংলাদেশের ছাত্র সমাজ ও শিক্ষিত তরুণদের মাঝে পুনরায় আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসনকালেই তারা বাংলাদেশের ইতিহাসে সেরা শাসনকাল বলে মনে করছে। বাংলাদেশের ছাত্র সমাজ বা শিক্ষিত তরুণ সমাজ কিন্তু 2024 সালের 5ই আগস্ট বা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, কিন্তু বর্তমানে সেটি 180 ডিগ্রি মোড় নিয়েছে। অর্থাৎ বর্তমানে সে ছাত্র ও শিক্ষিত তরুণরাই বলছে যে আসলে আমরা আগেই ভালো ছিলাম, যার কারণে ছাত্র ও তরুণদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি পারবে আবারও ক্ষমতায় আসতে? কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।